ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশের রুতবা ইয়াসমিন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে চাঁদের মাটিতে পা রাখার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। স্পেস নেশন এর মুন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে চাঁদে পা রাখার দৌড়ে তিনি সামনের সারিতে রয়েছেন। সম্প্রতি স্পেস নেশন জানিয়েছে, তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ নারী সদস্যদের মধ্যে রুতবা একজন। রুতবার মহাকাশ যাত্রার গল্প নিয়ে বিস্তারিত থাকছে আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখতে যাচ্ছেন কোনো এক বাংলাদেশি, তাও আবার নারী। বলছি সাহসী মহাকাশ অভিযাত্রী রুতবা ইয়াসমিনের কথা। এক বুক স্বপ্ন নিয়ে চাঁদের বুকে পা রাখার প্রস্তুতি ইতোমধ্যেই সেরেছেন তিনি। স্পেস নেশন আয়োজিত মুন পায়োনিয়ার মিশনের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়তে চলেছেন এ বাংলাদেশি পদার্থবিদ ও প্রকৌশলী। ঢাকার স্কলাস্টিকা স্কুলে পড়া রুতবা ইয়াসমিনের মধ্যে ছিল অজানাকে জানার প্রবল আকাঙ্ক্ষা। 2014 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং গণিতে মাইনর শেষ করেন। এরপর কোভিডের সময় বাংলাদেশে ফিরে এসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 2024 সালে ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তবে মহাকাশ আবহাওয়া নিয়ে গবেষণায় রুতবাকে মহাকাশ যাত্রার পথে নিয়ে আসে। গত 16 এপ্রিল স্পেস নেশন জানিয়েছে, তাদের মুন পায়োনিয়ার মিশনে অংশ নেয়া অধিকাংশ নারী সদস্যদের মধ্যে রুতবা একজন। রুতবা মনে করেন, মহাকাশে নারীর অংশগ্রহণ এখনও সীমিত, তবে এটি পরিবর্তনের সময় এসেছে। তার এ যাত্রা কেবলই একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পৃথিবীর নারীদের মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য সুযোগ। সম্প্রতি স্পেস নেশনের মিশনের জন্য প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন রুতবা। প্রশিক্ষণের সময় রুতবা প্রথমে EVA বা এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি স্পেশালিস্ট হিসেবে মুন বেসে কাজ করেছেন এবং পরে মিশন কন্ট্রোলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে অন্যদের গাইড দিয়েছেন। স্পেস নেশন, আর্টেমিস ও লুনার সারফেস অপারেশনের প্রশিক্ষণের মাধ্যমে রুতবা ভবিষ্যতের মিশনের জন্য প্রস্তুত। তিনি গবেষণা, চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ এবং নতুন প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে অবদান রাখতে চান। রুতবা ইয়াসমিনের গল্প শুধু একটি মিশন নয়, এটি অনুপ্রেরণার এক উপাখ্যান। তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে, যদি কৌতূহল, সাহস ও দৃঢ় সংকল্প থাকে তবে মহাকাশ জয়ের স্বপ্ন পূরণ করা সম্ভব। আফিয়া রহমান স্নিগ্ধা, বিজয় টিভি, নিউজ ডেস্ক।